আলোচনা করেছিলাম এই পার্টে আমি আংশিক অন্তরক সমীকরণ ও সাধারণ অন্তরক সমীকরণের ক্রম নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে যে আংশিক অন্তরক সমীকরণ কি। দেখো আংশিক অন্তরক সমীকরণ হচ্ছে যাকে ইংলিশে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে বলা হচ্ছে কি আংশিক অন্তরক সমীকরণ। দেখো একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের আংশিক অন্তরজ, অর্থাৎ একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের আংশিক অন্তরজ সংযুক্ত সমীকরণকে বলা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। অর্থাৎ এখানে আমাদের একাধিক স্বাধীন চলক থাকতে পারে। মনে করো এরকম একটা সমীকরণ আছে যে ইউ ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই সাপোজ। তাহলে দেখো তো এই জায়গায় ইউটা হচ্ছে আমাদের কি চলক, অধীন চলক। আর এই যে এক্স ওয়াই এখানে দুইটা কিন্তু আমাদের কি রয়েছে, স্বাধীন চলক রয়েছে। এখন যদি এইটাকে তুমি একটু কি হিসাব করো, অর্থাৎ অন্তরীকরণ করার চেষ্টা করো, তাহলে কি হবে? মনে করো এরকম আছে যে এক্স ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই ইকুয়াল হচ্ছে মনে করো 0। যদি এইরকম সমীকরণ হয় সেক্ষেত্রে তুমি এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? এই জায়গাটায় আমাদের এই যে স্বাধীন চলক এখানে এক্স এখানে ওয়াই, অর্থাৎ এক বা একাধিক স্বাধীন চলক থাকবে, এক বা একাধিক অধীন চলকও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে আমাদের কি হবে, সেটা হবে হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। এটা সহজ কনসেপ্ট একদম। যদি আমাদের ডেল থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। এরপরে কিন্তু এটা নিয়ে আর কোনো কথা নাই, এখানে বেশ কিছু উদাহরণ লেখা আছে। এই উদাহরণগুলো দেখলেই একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে কিন্তু একাধিক এখানে কি রয়েছে, স্বাধীন চলক রয়েছে, একটা এক্স একটা ওয়াই জেড টি। অর্থাৎ এইটা হচ্ছে এরকম একটা সমীকরণ ছিল, ইউ ইকুয়াল হচ্ছে এফ অফ এরকম যে এক্স ওয়াই জেড টি, এইরকম আকারের ফাংশন ছিল, যেটা থেকে কয়টি স্বাধীন চলক রয়েছে, 4টি স্বাধীন চলক। এই 4টি স্বাধীন চলকের সাপেক্ষে কিন্তু এই ইউকে আমরা অন্তরীকরণ করেছি। সেক্ষেত্রে এরকম আকৃতির যদি ফাংশন হয়, সেটাকে সমীকরণ হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। এরপর দেখো সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। তো সাধারণ অন্তরক সমীকরণের ক্রমটা কি দেখো, এটাকে ইংলিশে বলা হচ্ছে অর্ডার অফ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলা হয়, অর্থাৎ সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে অর্থাৎ বা সংখ্যাকে। মনে করো এরকম একটা ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স, যদি এমন একটি সমীকরণ হয়, যদি এটাকে আমরা অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করে লিখি আমরা হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে কত ডিএক্স। যদি দুইবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে কত লিখি, ডি স্কোয়ার ওয়াই বাই কত ডি এক্স স্কোয়ার। এর মানে হচ্ছে আমরা যতবার অন্তরীকরণ করব এর ঘাত আমরা কি তত দেই বা ক্রম। তো এই যে ক্রম, এই ক্রমটা সর্বোচ্চ যেটা হবে সেই সর্বোচ্চ অন্তরজের যে ক্রম, ওই ক্রমকে এই অন্তরক সমীকরণেরও ক্রম বলা হবে। এখন দেখো এখানে একটা উদাহরণ লেখা হয়েছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 3 প্লাস এই স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে 0 একটি দুই ক্রমের অন্তরক সমীকরণ। এখন এটা কেন দুই ক্রমের অন্তরক সমীকরণ? দেখো তো ভাইয়ারা, এখানে কি আছে, এই যে ডির এখানে কি ক্রম এখানে 2, অর্থাৎ এটাকে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, এখানে এটা হচ্ছে দুই ক্রমের অন্তরক সমীকরণ। এরপর দেখো ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ, এখানে দেখো আমাদের ক্রম কত বলো তো 3। এই 3 থাকার কারণে এই সমীকরণটি একটি কি 3 ক্রমের অন্তরক সমীকরণ। আশা করি যে অন্তরক সমীকরণের ক্রম নিয়ে কারোরই আর ঝামেলা নেই। আর এই টপিকসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ।